মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি ভাই একটু বাড়াও, কোন দিকে আছে মাইক বাড়াটা? পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরারে লুটে, খোদার রহম তোরারে লুটে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات. মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি ভাই একটু বাড়াও, কোন দিকে আছে মাইক বাড়াটা? পাপি তাপি
আইরে ছুটে খোদার রহম তোরালের লুটে, খোদার রহম তোরালের লুটে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত মা এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, এই সামনে নিয়ে চলে, এই সামনে। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দানাসীন মা ও বোনেরা, আপনারা ঝাড়খণ্ডের মানুষ, প্রায় ব্যক্তি আমাকে চিনেন। কেউ ডাইরেক্ট চিনেন, আবার কেউ মোবাইল মাধ্যমে চিনেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনেন। আল্লাহর লাখো শুকরিয়া যে আমি এখন পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত আছি। আপনারা তো অনেকে শুনেছিলেন যে মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে। অনেক জায়গায় জালসা কমিটি বলে যে আমরা প্রচার প্রসারে যাই, তো বলছে যে হাজি হুজুর মরে গেছে, তো ওর নাম ভাঙিয়ে কে রেখেছো, এরকম অনেকে বলছে। তো যাই বা হোক, আমার ডাক্তার ভাই মোটামুটি বেশ কিছুদিন আগে আমাকে ফোন করলেন, দিয়ে বললেন যে মৌলানা একটা ডেট আপনাকে দিতে হবে। তা আমি বললাম ভাই আমি তো মরে বাঁচলাম, তবে বায়ান মোটামুটি করে দিতে পারছি, কিন্তু ওই ঝাঁস নাই, যে ঝাঁস ছিল, যে পিক আপ ছিল, যে পাওয়ার ছিল, ওই পাওয়ার নাই। তো না মৌলানা আপনি আসেন, আপনি অসুস্থ হিসাবে যতটুকু পারবেন, যেভাবে পারবেন বলবেন। আমাদের গ্রামের মানুষেরা আপনার উপরে খুব আকাঙ্ক্ষা, এবং আমরা দীর্ঘ আপনাকে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু নাম্বার তখন পাই না। যাই হোক, বেচারার কথাবার্তা শুনে ভালো লাগলো। আমি আপনাদের আশেপাশের জায়গায় এসেছি, মির্জাপুরে এসেছি, আরো অনেক জায়গায় এসেছি, এতগুলো নাম বলতে চাই না। তো যাই বা হোক,
এটাই আল্লাহর শুকরিয়া যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি আপনারাকে দেখতে পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এ তো কয়দিনের দুনিয়া জি ভাই। চোখ বুঝলে ঘুম ভাঙলে ইহকাল, আর না ভাঙলে কোন কাল? পরকাল। আপনি ঘুমিয়ে গেলেন, আমি এক কোঠে 14 দিন ঘুমাইছি, তার মানে আমার যখন হেমারেজ হয়, ব্রেন স্ট্রোক হয়, ওই ব্রেন স্ট্রোক হওয়ার পরে 14 দিন আমার ঘুম ভাঙেনি। 14 দিন একই রকম ঘুমিয়েছি। ঘুম ভাঙার পরে বুঝতে পারি না কোন জায়গায় আছি। মেহেরবানি করে আওয়াজকে কন্ট্রোল করার চেষ্টা করবে। মানুষ যদি নিজে কন্ট্রোল না হয় তো কেউ কন্ট্রোল করতে পারবে না। তারপরে আপনাদের কাছে অনুরোধ যে নিজে কন্ট্রোল হওয়ার চেষ্টা করবে। জি, মোবাইল वाला লাইট জ্বালাকে বন্ধ করো। আর মোবাইলে লাইট তো ভাই যারা পাশে বাচ্চাগুলো মোবাইল নিয়ে আসে, একটু মেহেরবানি করে লাইট বন্ধ কর, শান্তি করবেন। পিছনে তোমরা যারা রেকর্ডিং করছো, ফ্ল্যাশ বন্ধ করে রেকর্ডিং করো। ফ্ল্যাশের লাইটটা চোখে লাগছে, এটা প্রত্যেকের অসুবিধা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে পরকাল। এই তো আমাদের দুনিয়া, এতটুকু দুনিয়া। কিসের এত মহব্বত, কিসের এত দাদাগিরি, কিসের এত অহংকারী? আমার ভাইয়েরা, আজকে এত সুন্দর মনিউদ্দিন, তার চেহারাটা এত সুন্দর ছিল, তার বলি এত সুন্দর ছিল, মাত্র কয়েক দিনের মধ্যে মহান রব্বুল আলামিন নষ্ট করে দিলেন। কেন করলেন, কিসের জন্য করলেন? আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আমার আল্লাহই তা ভালো জানেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব কষ্ট হয়। আমি আপনারাকে আইসা মন ভরা দুটা কথা কইতে পারি না, আপনারা মন ভরা শুনতে পান না। আপনারকে মন মেজাজটা যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমি পাই, আল্লাহর কসম করে বলছি। এর আগে 2 বছর আগে যখন সুর টেনেছি, যখন টেনেছি, তো একদম কোকিলের মতো আওয়াজ, বাঘের মতো শব্দ, মানুষ কান খাড় করে শুনেছে। আর যখনই জানছে যে মনির ভাই এখন স্টেজে গেল, মানুষ আর রাস্তা পথে কোনো জায়গায় থাকেনি, মুছে এসে প্যান্ডেলে হুড়াহুড়ি ঠেলাঠেলি। কথা কি বেশি বাড়িয়া করছি না গল্প মারছি ভাই? কিন্তু দেখেন ওই লোকটা কি আল্লাহ কি করে দিয়েছে। এত মানে বিকলাঙ্গ ছিল, তারপরে ওপরে আরো বিকলাঙ্গ করে দিয়েছে। একটু না লড়তে পারছে না, চলতে পারছে না। তো ভাইরা আমার, এই ঠ্যাংটা আর এই হাতটা শেষ, বাঁ হাত বাঁ পা আর কাজ করে না 2 বছর থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বক্তব্য দিয়েছি, চেয়ারখানি বন করে চেয়ার হিলেছে। এখন চেয়ার একটু হিলছে তো মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমি জানছি যে চেয়ারখান উল্টিবে না, বুঝতে পারছি উল্টিবে না, তারপরও জানে ভরসা হয় না, এ ধরিয়া রেখেছে, ধরা থাকে, পড়বে না, বুঝতে পারছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যেমন থাকবো না, আপনারাও থাকবেন না। শুধু তাই নয়, এই পৃথিবীটাও থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে শেষ করে দেওয়ার জন্য, এই পৃথিবীটাকে নিরাকার করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই ব্যক্তিটির নাম হলো ইসরাফিল। আমার ভাইরা, আমাকে শেষ করার জন্য, আপনাকে শেষ করার জন্য মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকে
তৈরি করে দায়িত্ব দিয়ে রেখেছেন, তার নাম হলো আজরাইল। আমার ভাইরা, এই যে আপনাদের বড় বড় ভাগলপুর তিন পাহাড়, সাহেবগঞ্জ পাহাড়, এই পাহাড় গুলাকে শেষ করে দেওয়ার লাগে মহান রব্বুল আলামিন একজন ফারিস্তাকে দায়িত্ব দিয়ে রেখেছে, তার নাম হলো জিবরাইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়ায় একদিন আমার আল্লাহ ভেঙে চুরমার করে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন, সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, রে ইসরাফিল, আমি আল্লাহ বহুদিন পূর্বে তোর এক দায়িত্ব দিয়েছি, শুধু দায়িত্ব দি নাই, আমি আল্লাহ তোকে একটা মেশিন দিয়েছি, সেই মেশিনটির নাম হলো সিংহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তা ইসরাফিলকে বলে দেবে, ওগো ইসরাফিল, আমার সুন্দর সাজানো আকাশ জমিন রাখবো না, আমার সুন্দর সাজানো আকাশ জমিন ভেঙে চুরমার করে দেব। এই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করে দেবে, আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে। যখন ফুঁক দিয়ে দেবে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তারাগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। একটা চ্যাংড়া কইছে, বলবি সাহেব, এরকম ছোট ছোট তারা যদি আল্লাহ রাগ হয়ে যায় আর আল্লাহ যদি ফেরা দেয়, ফেলুক না, বতরে পড়লে এগুলো ঝেড়ে ফেলবো নাকি? ওই ছোট ছোট তারাগুলা যদি আল্লাহ ফেরা দেয়, ফেলুক না, বতরে পড়বে ওগুলো ঝেড়ে ফেলবো না। একটা তারা কত বড় জানো? একটা তারা কত বড়? একটা তারা এত বড়, একটা তারা এত বড় যে একটা তারার উপরে কয়েকটা চাঁদকে সাজিয়ে রাখা যাবে। তো ভাই আমার, চাঁদটা কত বড় যে একটা ছোট তারার উপরে কয়েকটা চাঁদকে পাঁজরা পাঁজরি সাজিয়ে রেখে দেওয়া যাবে। তবে একটা চাঁদটা কত বড়? চাঁদটা তো আমরা দেখতে পাই একটা প্লেটের সমান নাকি? এক চাঁদ এত বড় যে সূর্যের চাইতেও দ্বিগুণে বড়। সূর্য এত বড়, আকাশের চাইতেও দ্বিগুণে বড়। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, কি হচ্ছে জি ভাই? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই চন্দ্র, এই সূর্য, এই নক্ষত্র, এই আকাশ, এই জমিন, পাহাড় পর্বত কিছুই থাকবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলবেন, ওগো জিবরাইল, আমার এই সুন্দর সাজানো জমিন খানা রাখবো না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা। এই জমিনটাকে, আমরা যে জমিনের মাটিতে বসে আছি, এই জমিনটাকে জিবরাইল একটা ধাক্কা দিবে। জিবরাইল যখন এই জমিনটাকে ধাক্কা দেবে, জমিনটা এমন টালমাটাল করতে লাগবে।
وقال الإنسان ما لها মানুষেরা পাগল হয়রান হয়ে যাবে, মানুষের মাথা খালি বো বো করে ঘুরবে, আর মানুষ পাগলের মতো হয়রান হয়ে যাবে, আর বলবে এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো, এই পৃথিবীর কি হলো, এই জমিনটাকে এমন টালমাটাল করতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই দিনটি এমন বিপজ্জনক দিন হবে, সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, বিন্দু পরিমাণে জানতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই দিনটা এত ভয়াবহ খতরনাকময় দিন হবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে যাবে, মা জানতে পারবে না আমার মা হাকে কত ভালোবেসেছিল, হাত নাই পা নাই এরকম বেকার একটা ছেলে, তাও মার কত ভালোবাসা। ভাইজি, আমার মনে পড়ছে আমি যখন ঝুলমুতে হাতে শুকিয়েছি, তো মানে আমার ছোট থেকে খুব গরম, তা আমাকে মাটিতে ঠেলে আমি মাঝাতে শুতে খালি করে পারবো, তখন মন খারাপ করে ঝুলমুতে শুকিয়ে দিত, না তুই নামতে পারবি না তুই মাঝাতে শুধবি। তো ভাইজান, তো মার জানে কত ভাই, আর একটা ভাই ছিল, আর মাঝকল ভাই সাজকল ভাই, ও কি করতো, আমাকে উঠিয়ে ঝুলমুতে শুকিয়ে দিত, যে তুই না নামতে পারবি না মাঝাতে শুধবি, তোর কত ধুলা বাড়ি লেগে থাকছে, আর তোর ধুলা বাড়ি তোকে খারাপ দেখে মার বদনাম হবে, এই ছেলেটার হাত নাই পা নাই, তার লেগে কোনো যত্ন নাই, তুই ঝুলুতে শুয়ে। আমি তখন কাঁদতুম, তখন মা দৌড়িয়ে আইসে ঝুলু থেকে নামিয়ে একটু মাথার গত হাত লাগে বসিয়ে দিল, আর একটু খালি যাইতো আর ফের মাঝাতে শুয়ে দিত। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মা তার কত ভালোবাসে, যে মা দৌড়িয়ে আইসে বুকের দুধ দিয়ে মাথা পিঠ লেড়ে ফের বসিয়ে থুয়ে যায়। ভাইজান, মা যখন সন্তান যখন কান্না করে, মায়ের হাতে কাজ আসে না, মা কিছু কাজ রেখে কিছু কাজ ছেড়ে মা দৌড় দিয়ে আসে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু ওই দিনটা ওই কিয়ামতের কঠিনময় খাতা, এটা টেনলেন তো ভাই, এটা না থাকলো অসুবিধা নেই ইনশাআল্লাহ, এটা টেনলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে, মা তার সন্তানকে ধরে রাখতে পারবে না, মায়ের কোল থেকে শয়তান বাচ্চা ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। তারপরে দ্বিতীয় ছটকাটি যখন জমিনকে মারা হবে, জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর কিছুই থাকবে না, সব শেষ। আমার ভাইয়েরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে অর্ডার করে দেবে, রে জিবরাইল, আমি আল্লাহ আমার এই পাহাড় গুলিরে রাখবো না। জিবরাইল গোসাই পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে, একটা পাহাড়কে ডান হাতে ধরবে আর একটা পাহাড়কে বাঁ হাতে ধরবে, আর একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলো রুইয়ের মতো হয়ে, রুই মানে তুলা, তুলার মতো হয়ে উড়ে যাবে। পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, সমস্ত কিছু শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তারাকে ডেকে বলবে, রে আমার দায়িত্বশীলেরা,
তোমরা কে কোথায় আছো একবার দুনিয়ার দিকে চেয়ে দেখো তো, একবার পৃথিবীর দিকে চেয়ে দেখো তো, ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি, শেষ করার মতো কিছু আছে নাকি দেখো, একবার দেখো। বলবে ইয়া রব্বুল আলামিন, ডানে দেখি বামে দেখি সামনে দেখি পিছনে দেখি কিছুই দেখতে পাই না, যতবার দেখি তুমি আর আমরা, মানে আল্লাহর ফারিস্তারা বলছে যে তুমি আর আমরা। আমার আল্লাহ বলেন আজরাইল রে এদেরকে শেষ করে দে। এবার জিব্রাইলকে মেরে দেওয়া হবে, ইসরাফিলকে মেরে দেওয়া হবে, মিকাইলকে মেরে দেওয়া হবে, কিরামান কাতিবিনকে মেরে দেওয়া হবে, সমস্ত কিছু শেষ। এবার আজরাইল একলাই, আজরাইল একা। আমার আল্লাহ বলেন আজরাইল একবার তোমার চোখ দিয়ে দেখো তো শেষ করার মতো আর কিছু আছে নাকি, একবার তোমার চোখ দিয়ে দেখো। আজরাইল বলেন রব্বুল আলামিন, যেদিকে দেখি শুধু তুমি আর আমি, এই ছাড়া আর কিছুই দেখতে পাই না। এমনকি একটা পিঁপড়া পর্যন্ত চোখে আসে না, একটা পিপিলিকা পর্যন্ত নজরে আসে না। যতবার দেখি, যেই দিকে দেখি শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আমার আল্লাহ বলেন আমি তোকেও রাখবো না, তোকেও রাখবো না, মরে যা, মর। মহান রব্বুল আলামিন বলবেন মরে যা, মর, মরে যা, মর। এমনি করে করে যখন 2 থেকে 3 বার বলে দেবে, আজরাইল আলাইহিস সালাতু সালাম তার নিজের হাত নিজের কলিজায় ভরে তার আত্মাটাকে বার করে মহান রব্বুল আলামিনের দরবারে জমা করে দিয়ে সেও বিদায় নিয়ে যাবে। এখন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কিছুই নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। তো আমার ভাইরা, সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন তার নিজের ক্ষমতা দিয়ে বলবে এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো সুন্দর গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায়? ক্ষমতা কার? কথা বলেন, ক্ষমতা কার? ক্ষমতা কার? জবাব দে। যে গাছগুলি ছিল ওই গাছগুলি কোথায়? জবাব দে। পৃথিবী জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে বড় বড় পাহাড়গুলি ছিল সেই পাহাড়গুলি কোথায়? জবাব দে, পাহাড়গুলি কোথায়? অনেকেই বলতো যে পাহাড়ের যেন বহু শক্তি আছে। আমরা দেখি অনেকেই পাহাড়ের টুঙ্গির উপরে, আপনারা দেখেছেন কি দেখেননি, পাহাড়ের টুঙ্গির উপরে আমরা অনেকে মন্দির বানাই। অনেকেই পাহাড়ের, এই মুসলমানেরা পাহাড়ের টুঙ্গির উপরে মাজার বানায়। আমার ভাইরা, আমরা মনে করি বট গাছের বড় শক্তি আছে। আপনারা দেখবেন কৃষ্ণনগর পার করে রানাঘাট ঢোকার আগে একটা বড় বট গাছ আছে। ওই বট গাছে লাল টানা, হলদা টানা, সবুজ টানা, এরকম বিভিন্ন টানা লটকা থাকে। ঢাল ভরে ভরে, ঢাল ভরে ভরে, ঢাল বাইন্ধা ওই গাছের জড়ে লটকে থুয়েছে। হাজি ভাই ঢাল ভরে কেন লটকা আছে? কোচে এগুলা মায়া লোকে বাইন্ধে গেছে, মায়া লোকে বাইন্ধে গেছে। কিসের লেগে বাইন্ধেছে?
কোচে যে কি এই গাছে যেমন ঘর আছে তো ওর পেটও একদিন ঘর হতে পারে, মানে ছেলে পিলে হয় না, তার লেগে ওই ঢেল বেঁধেছে লাল তেনা দিয়া ঢেল বেঁধেছে ওই বট গাছে। আমার ভাইরা, আমি কুচবিহার জেলার দিনহাটা থানাতে জালসা করতে গেছি, তো বলছে মৌলানা আমরা 5 পীরের নামে জালসা করেছি। কয় পীর? 5 পীর। এবার রাতে জালসা টালসা হইলো, এবার সকালে হাঁকে 5 পীর দেখাইতে নিয়ে গেল। তো এর কোন একটা ফাঁকা জায়গা, কোনো মাজার টাজার নাই। তো আমি বলছি কই মাজার কই? তো কইছে যে কি হুজুর মাজার নয়, এই যে দেখছেন 5টা গাছ, 5টা বট গাছ পানেরা পান্ডি একই জায়গায় আছে। তো ওরা ভাবছে এখানে না জানি কোনো আল্লাহর মহান শক্তি আছে, ওই জায়গাখানি মানে রুকু সিজদা তসবিহ তাহলিল চালু করে দিয়েছে। তো ওখানে এখানে হুজুরাখানা বানিয়ে দিয়ে ওটাকে 5 পীর নাম রেখে দিয়েছে। তো আমার আল্লাহ বলেন আইনা সাজারফি, পৃথিবী জবাব দে, তোর উপরে যে বড় বড় বট গাছগুলি ছিল, সাজানো গাছগুলি ছিল, আজকে তারা কোথায়? জবাব দে। পৃথিবী জবাব দিতে পারবে না। এই দুনিয়া আইনা আসগারফি, রে পৃথিবী জবাব দে। যারা নিজেকে বড় ভিলেন মনে করত, যারা নিজেকে বড় ডন মনে করত, আপনারা এগুলাতে হাঁটাহাঁটি করিয়েন না ভাই। 4 হিলছে তো হার কইলজা হিলছে, 4 হিলছে তো হার কইলজা হিলছে। বিশ্বাস করেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া আইনা আসগারফি, জবাব দে, জবাব দে, জবাব দে। তোর উপরে যে বড় বড় স্বৈরাচার গুলি ছিল, স্বৈরাচার কাকে বলে ভাই? কারো জানা আছে? স্বৈরাচার কাকে বলে? যারা অন্যায় অত্যাচার করে মানুষের উপরে জুলুম করেছে, যারা নিজেকে মহান ডন মনে করে মায়ের বুক খালি করেছে, লক্ষ শত মানুষকে খুন করে মার্ডার করেছে, যারা নিজেকে বড় শক্তিশালী মনে করত, আমার আল্লাহ বলেন আজকে তারা কোথায়? জবাব দে। সেদিন কঠিনময় দিনে পৃথিবী তার হতাশ হয়ে যাবে, জবাব দিতে পারবে না। আমার ভাইয়েরা, তবে দুনিয়া ধ্বংস, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডি কুড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? একটা চ্যাংড়া কইছে জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খায়া দায়া ফকির লাছে, কাল পোহাতে আল্লাহ আছে। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ। এই তো দুনিয়া হবে, দুদিনের দুনিয়া। মজা না নিবি তো কি করবি? মজা না নিবি তো কি করবি? 2 দিনের দুনিয়া, খেলা শেষ, খেলা আরম্ভ। খেলা শেষ লয়, খেলা আরম্ভ। তো ভাই, হাফ টাইমের পরে খেলাটা কি খেলবো? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? মানে আমি ভাবছি যে হয়তো আমার কথা বোঝা যায় না। তো ভাই কথা শুনালেন, মেলায় নওজোয়ান ছেলেরা বলছে যে খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, খেলা শেষ। এই তো জীবন নাকি? এটাই জীবন নাকি? না, খেলা আরম্ভ, এবার হবে আসল খেলা। তো ভাই খেলাটা কি খেলবো? কথা বলেন, আপনারাকে বলছি খেলবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত শেষ। এবার মহান রব্বুল আলামিন পুনরায় আপনাকে আমাকে এই মাটির থেকে উঠাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি তার দ্বিতীয় পর্ব আলোচনাটা আরম্ভ করব।